আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। সমকালের একটি রিপোর্ট। আজ থেকে র্যাব, পুলিশ ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযান আইজিপি। খবরে বলা হয়, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট টেকগির মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, রাতে ছিনতাই বেড়েছে, দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। আজ সোমবার থেকে এটি বাস্তবায়িত হবে বলে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কিনা, না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে। সোমবার সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তন পরিস্থিতি, মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিশেষ কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, যৌথ বাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। আসলে পুলিশে এত বড় কম্পোনেন্ট নেই, কিন্তু যৌথ বাহিনী একটি জয়েন্ট পার্টি। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে, সমাজবিরোধী কাজ করে, তাদের বিরুদ্ধে। এটি আমরা শুরু করেছিলাম বেশ কদিন আগেই। ডেভিল হান্টে কারা ধরা পড়েছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাস, বড় ছোট কারবারি সবাই ধরা পড়ছে। আইজিপি বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশ স্থিতিশীল পরিবেশ বজায় থাক, সেটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এই ছিল আইজিপি বাহারুল আলমের বক্তব্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।